আমরা সদা প্রভুর প্রশংসা করি। কারণ তুমি মৃত্যু হইতে আমার প্রাণ, কারণ তুমি মৃত্যু হইতে আমার প্রাণ, অশ্রু হইতে আমার চক্ষু, অশ্রু হইতে আমার চক্ষু, পতন হইতে আমার চরণ উদ্ধার করিয়াছ। পতন হইতে আমার চরণ উদ্ধার করিয়াছ। উদ্ধার করিয়াছ। আমার বিশ্বাস আছে, আমার বিশ্বাস আছে, তাই কথা বলিব। তাই কথা বলিব। আমি সদাপ্রভু হইতে আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্তে তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দিব? তাহাকে কি ফিরাইয়া দেব? আমি পরিত্রাণের পানপাত্র গ্রহণ করিব, আমি পরিত্রাণের পানপত্র গ্রহণ করিব এবং আমার স্বর্গের বাবাকে সর্বদা ডাকিব। এবং আমার স্বর্গের বাবাকে সর্বদা ডাকিব। তিনি আমার সমস্ত মঙ্গল সাধিত করেন। তিনি আমার সমস্ত মঙ্গল সাধিত করেন। আমি আমার স্বর্গের বাবার আমি আমার স্বর্গের বাবার সর্বদা প্রশংসা করিব। সর্বদা প্রশংসা করিব। ইহাই আমার মানত। ইহাই আমার মানব। ঈশ্বরে আমি তাহার বাক্যের প্রশংসা করিব। ঈশ্বরে আমি তাহার বাক্যের প্রশংসা করিব। সদাপ্রভুতে তাহার সদাপ্রভুতে বাক্যের প্রশংসা করিব। তাহার বাক্যের প্রশংসা করিব। আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি। আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি। মনুষ্য আমার কি করিতে পারে? মনুষ্য আমার কি করিতে পারে? তুমি আমাকে সর্বদা সুস্থ সবল শরীরে রাখিবে। তুমি আমাকে সর্বদা সুস্থ সবল শরীরে রাখিবে। আমার এবং আমার পরিবারের, আমার এবং আমার পরিবারের, আমার সন্তানদের, আমার সন্তানদের সমস্ত মঙ্গল তুমি সাধন করিবে। সমস্ত মঙ্গল তুমি সাধন করিবে। আমি তোমার বাক্য সকল প্রচার করিব। আমি তোমার বাক্য সকল প্রচার করিব। তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে এবং তুমি আমাকে সুস্থ সবল শরীরে রাখিবে। এবং তুমি আমাকে সুস্থ সবল শরীরে রাখিবে। তাই আমি তোমার পরেই নির্ভর করিতেছি। তাই আমি তোমার উপরে নির্ভর করিতেছি। তুমি আমার বল ও গান, তুমি আমার বল ও গান, আর তুমি আমার পরিত্রাণ হইয়াছ। আর তুমি আমার পরিত্রাণ হইয়াছ। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন 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 আমেন। 11:24 হালেলুয়া। আমরা পবিত্র আত্মার সম্বন্ধে আলোচনা করছি। গতকালকে আমরা প্রতিদিন যদি না আসেন আপনি এটা বুঝতে পারবেন না, কারণ পবিত্র আত্মা এত উপকারী এবং এত প্রয়োজনীয় খ্রিস্টীয় জীবনে। যারা জানে না তারা পরাজিত জীবন যাপন করে। পরাজিত জীবন যাপন মানে কি? তাদের কোনো রকম অশান্তি আসলে, সেটা শারীরিক হোক, মানসিক হোক, আর্থিক হোক, যে কোনো দিকে, তারা এমন আচরণ করে যে আচরণে তারা জানেই না যে কি করতে হবে, এবং তারা অত্যন্তভাবে ঘাবড়ে যায় এবং বিভিন্ন সমস্ত কাজের অশান্তিতে মধ্যে পড়ে যায়।
সুতরাং পবিত্র আত্মা খুবই ইম্পর্ট্যান্ট। আমি জানি আমি বলেছি কারো কারোর জন্য কে যেন চোখে দেখে না, কয়জন আছেন চোখে কম দেখছেন? হালেলুয়া। তারা একটু হাত তুলবেন, তাদের আমি প্রার্থনা করব এবং এখনই চোখে দেখতে পাবেন। আচ্ছা, যাই হোক, ওখানে কাকন দাওয়ার ওখানে একজন লোক আছেন। আচ্ছা, ঠিক আছে, আমরা আগে একটু কথা শুনি, তারপরে আমি মাঝখানে আমরা যাব। আপনারা হাতটা উঠিয়েই রাখেন, হাত নামাবার দরকার নেই। আমাদের পবিত্র আত্মার দরকার, যে আমাদের জীবনে পবিত্র আত্মা কি করেন, আর পবিত্র আত্মা তার যে মিনিস্ট্রি তিনি তাতে কি করেন। এবং আমরা দুটো বাক্য গ্রহণ করি আগে। রোমিও 5 অধ্যায় 5 পদ, আপনারা নোট করবেন যারা, আমি হয়তো ইংলিশতেই পড়ব, যে দ্য লাভ অফ গড hath been shed abroad in our hearts through the Holy Spirit. যিশু বলেছেন সব সময়, তুমি যদি আমাকে প্রেম করো, তাহলে আপনি যদি যিশুকে ভালোবাসতে হয় এবং যিশুর আজ্ঞা যদি আপনাকে পালন করতে হয়, তাহলে আপনার অন্তরে যদি ভালোবাসা না থাকে, আপনি কি কাউকে ভালোবাসতে পারবেন? আপনি আপনার ভেতরে মনে করেন একজনকে আপনি ভালোবাসতে চান না, আপনার ভেতরে ভালোবাসা আছে, জাগতের ভালোবাসা আছে, কিন্তু আপনি সকলকে তো আর ভালোবাসতে পারেন না। এখন একইভাবে আপনি যদি যিশুকে ভালোবাসতে চান, আমরা নিশ্চয়ই সকলেই যিশুকে ভালোবাসতে চাই, তাহলে যিশুকে যদি ভালোবাসতে চাই, তাহলে এই ভালোবাসা এবং এই ভালোবাসাটা হচ্ছে একটা ঐশ্বরিক ভালোবাসা। ঐশ্বরিক ভালোবাসাটা কিরকম? ভালোবাসাটা 3 রকম। একটা ভালোবাসা হচ্ছে এরস, যেটা স্বামী স্ত্রীর ভালোবাসা। ফিলিও, যে আপনি আপনার প্রতিবেশীকে বা আপনার পরিবারের ভাই বোনকে ভালোবাসেন। আর একটা হচ্ছে আগাপে, এটাই হলো ঈশ্বরের ভালোবাসা। এই ভালোবাসাটা কিছু চায় না প্রতিদানে, কিন্তু জগতের সমস্ত ভালোবাসা প্রতিদানে কিছু চায়, তাই তো? প্রতিদানে কিছু চায়, কিন্তু ঈশ্বরীয় ভালোবাসা কিছুই চায় না। সুতরাং এই ভালোবাসাটা যদি আপনার অন্তরে থাকে, ঈশ্বর থেকে, যদি পবিত্র আত্মা থেকে, পবিত্র আত্মা একটা পার্ট, পিতা ঈশ্বর একটা পার্ট, পুত্র ঈশ্বর একটা পার্ট, পবিত্র আত্মনিশ্বর একটা পার্ট, তাহলে এই পবিত্র আত্মনিশ্বর আপনার অন্তরে যদি এই ভালোবাসা দিয়ে দেন, তাহলে আপনি প্রভু যিশুকে ভালোবাসতে পারবেন। এবং প্রভু যিশু যদি বলেন, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, I am more than enough, এফেসীয় 3 অধ্যায় 20 পদ, আমি তোমার যা চাও তার থেকে সর্বদা বেশি দিতে চাই। এইটা বুঝতে গেলেই আপনার পবিত্রতা লাগবে। আপনি দেখেন, পুরাতন নিয়মে ইসরায়েল জাতি কিন্তু এগুলো বোঝে নাই, কারণ মোশির উপরে, পুরাতন নিয়মে মোশি, যারা রাজা থাকতো, বিচারকর্তা থাকতো, যারা ভাববাদী থাকতেন, তাদের উপরে পবিত্র আত্মা আসতেন আর চলে যেতেন। তাই তারা পবিত্র আত্মাটাকে ভালোভাবে মূল্যায়ন করতে পারতেন। কিন্তু বর্তমানে আমাদের এই প্রভু যিশু আসার পরে আমাদের পরে পবিত্র আত্মা এমনভাবে এসছে, কিন্তু যেহেতু সহজে যে জিনিস পাওয়া যায় সেইটার মূল্যায়ন মানুষ করে না, তাই তো? মূল্যায়ন করে না। এবং এই পবিত্র আত্মা সর্বদা তৈরি করেন,
ক্রিয়েট করেন। আপনার এই যে যারা চোখে দেখছেন না, যদি কারো চোখ খারাপ হয়, যদি কারো নতুন চোখ লাগে, অন্ধ চোখ, এবং আপনি মনে করেন যে কারো এখানে যেমন মানে দুটো পা, একটা পা বড় ছিল, এক পা ছোট ছিল, সোজা হয়ে গেছে, এখানে অনেকের আঙ্গুল বাঁকা ছিল, সোজা হয়ে গেছে, এগুলো যদি হতে হয়, এগুলো কে করেন? এই ক্রিয়েশনটা, যে নতুন বডি পার্টস যদি কারো দরকার হয়, এগুলো সমস্ত পবিত্র আত্মার ফাংশন। তাহলে পবিত্র আত্মা আমাদের প্রচুর রূপে প্রয়োজন, প্রচুর রূপে প্রয়োজন। আর একটা কথা হচ্ছে রোমিও 8:9 সেটা হচ্ছে, যদি মানে যে খ্রিস্টের আত্মা যার নাই, পবিত্র আত্মা মানে খ্রিস্টের আত্মা, সে ঈশ্বরের না। তাহলে বুঝতে পারেন, আপনি যদি ঈশ্বরের হতে হয়, আপনি প্রভু যিশুকে গ্রহণ করেছেন, কিন্তু আপনি বেবি খ্রিস্টিয়ান হিসেবে আছেন, কিন্তু প্রভু যিশুকে যদি আপনি ঈশ্বরের হতে হয়, তাহলে আপনাকে খ্রিস্টের আত্মা মানেই হলো পবিত্র আত্মা, পবিত্র আত্মার বাপ্তিস্ম আপনাকে পেতেই হবে। এবং পবিত্র আত্মার বাপ্তিস্ম অত্যন্ত সোজা, সেইটাই আমি বলবো, আউটপোরিং অফ দ্য হোলি স্পিরিট। আজকে আমরা এই পার্টটাই করব। এটা দুটো পার্ট আছে, একটা হচ্ছে আউটপোরিং মানে একেবারে ঢেলে দেওয়া, আর একটা হচ্ছে ইনডুয়েলিং, যে আপনার সঙ্গে বসবাস করবে পবিত্র আত্মা। কারণ প্রভু যিশু তাই বলেছেন। তিনি বলেছেন, দেখেন যে যোহন 14:15, তোমরা যদি আমাকে প্রেম করো, তাহলে দেখেন এই যে প্রথমে হলো ভালোবাসা। আপনাকে নিজের থেকে আপনি ভালোবাসতে পারবেন না ঈশ্বরকে, আপনি যদি চেষ্টা করেন। অনেকে করে কি জানেন? অনেকে মনে করে আমি প্রভুর থেকে সুস্থ হলাম, প্রভুকে গ্রহণ করলাম, এখন প্রভুর জন্য কিছু কাজ করব। তখন সে মনে করে যে সে আধা ঘন্টা করে ডেইলি প্রার্থনা করবে, 5টা চ্যাপ্টার করে বাইবেল পড়বে, মানুষের কাছে গিয়ে বলবে। দেখবেন এই লোকটা 7 দিন ঠিক থাকবে, 15 দিন ঠিক থাকবে, 1 মাস গেলে তখন বলবে, আচ্ছা ঠিক আছে, টাইম তো আর হচ্ছে না, 5টার জায়গায় 4টা চ্যাপ্টার পড়ি। তারপরে বলবে আধা ঘন্টা প্রার্থনার দরকার নেই, 20-25 মিনিট করি। করতে করতে তার জীবনটা এমন একদিন আসবে যেদিন আর তার জীবনে প্রার্থনাও নাই, বাইবেল পাঠও নাই। কেন নাই? কারণ যে প্রভু যিশু যে ভালোবেসেছেন, ঈশ্বর আপনাকে ভালোবেসেছেন। আমি স্লোলি যাব, কারণ এগুলো বোঝাবার জন্য। প্রচার করলে একেবারে ধামধাম করে প্রচার করে ফেলতে পারতাম। আপনার ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছেন। বাইবেল বলছে ঈশ্বর প্রেম, তিনিই আমাদেরকে প্রথম ভালোবেসেছেন। আমরা জানি, উদাহরণ আমি এর আগেও দিয়েছি, যে সন্তান যখন জন্মগ্রহণ করে, কে ভালোবাসে আগে, সন্তান না বাবা মা? বাবা মা ভালোবাসে। বাবা মা। বাবা মা ভালোবেসে বাবা তারপরে মা ভালো। সন্তান আস্তে আস্তে শিখতে থাকে। আমাকে বলতে হবে না, আমিই বলে দিচ্ছি, যখন জিজ্ঞেস করব তখন বলবেন। বাবা মা ভালোবাসে। তাহলে বাবা মা যদি ভালোবাসে, সন্তান যখন ভালোবাসতে শেখে, তখন সন্তান, বাবা মা যখন বয়স হয়, তখন সন্তান সমস্ত কিছুর দায়িত্ব নেয়। কেন? কারণ সন্তান বাবা মাকে ভালোবাসছে, তারা শিখেছে প্রভুর মানে বাবা মার কাছ থেকে। একইভাবে আমরা যখন প্রভু যিশুকে গ্রহণ করেছি, এখন আমরা, প্রভু যিশু আমাদেরকে শেখাচ্ছেন যে আমরা তারকে ভালোবাসি। তাহলে ভালোবাসতে গেলে তিনি বলেছেন কি, যদি তুমি আমাকে ভালোবাসো, আমি যে তোমাকে বাক্য দিয়েছি সেইটা তুমি পালন করবে। তাহলে দেখেন কত খ্রিস্টিয়ানরা শুধুমাত্র বলে যে তারা অসুস্থ, তারা, কিন্তু বাইবেলে আছে যে আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, যাত্রা পুস্তক 15 অধ্যায়।
তারপরে আছে যেরেমিয়া 30 অধ্যায় 17 পদে যে আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, আমি তোমার ক্ষত সকল ভালো করিব। গীতসংগীতে 107 আছে তিনি বাক্য পাঠাইয়া আমাকে সুস্থ করিলেন। বাক্য মানে প্রভু যীশুকে পাঠাইয়া। তাহলে এই কথাগুলো আপনি বিশ্বাস করতে পারবেন না। আপনি একবার বিশ্বাস করবেন, আর একবার বিশ্বাস করবেন না। তাহলে আপনি প্রভু যীশুকে ভালোবাসেন নাই। যদি বিশ্বাস না করেন তাহলে প্রভু যীশুকে ভালোবাসেন নাই, কারণ আজ্ঞা সকল আপনি পালন করছেন না। তাহলে এই আজ্ঞা সকল পালন করতে গেলেই আপনাকে পবিত্র আত্মা লাগবে। এবং তারপরে তিনি বলেছেন 16 পদে, আর আমি পিতার নিকটে প্রার্থনা করিব, বাংলা বাইবেলের নিবেদন, যেন তিনি আর এক সহায়, পবিত্র আত্মাকে কি বলছেন? সহায় মানে কমফোর্টার, তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। মানে এটা হলো ইনডুয়েলিং, যে আপনার সঙ্গে বাস করবেন। আমরা আজকে বাস করাটায় যাব না, আমরা যাব যে কি করে পবিত্র আত্মাটা আসলো। এবং আমরা আরেকটা জিনিস আপনি দেখবেন ইফিসীয় 1 অধ্যায় 3 পদে, যে সেখানে গড হ্যাজ ব্লেসড আস উইথ এভরি স্পিরিচুয়াল ব্লেসিং ইন হেভেনলি প্লেসেস ইন ক্রাইস্ট, ইন দ্য হেভেনলি প্লেসেস ইন ক্রাইস্ট। তাহলে এটা কি বলেছে? খ্রিস্টেতে। তাহলে খ্রিস্ট যদি আপনার হতে হয়, কারণ রোমীয় 8 অধ্যায় 9 পদে বলছে, যার খ্রিস্টের আত্মা নাই সে খ্রিস্টের না, তাই তো? সজল, রোমীয় 8 অধ্যায় 9 পদে তাই বলেছে। হ্যাঁ, কিন্তু যে খ্রিস্টের আত্মা যাহার খ্রিস্টের নাই আত্মা যাহার সে নাই সে খ্রিস্টের খ্রিস্টের নয়। নয়। তাহলে খ্রিস্টের যদি আপনি না হন, তাহলে আপনি এই আত্মিক আশীর্বাদগুলো পাবেন না। আত্মিক মানে স্বর্গের আশীর্বাদগুলো আপনি পাবেন না। স্বর্গের আশীর্বাদগুলো কি? আপনি 3 যোহন 2 পদ, আপনি সর্বদা সুস্থ সবল শরীরে থাকবেন। শয়তান রোগ পীড়া ব্যাধি আনবে বা বিপদ আপদ আনবে, কিন্তু আপনি সর্বদা বিজয়ী হবেন। 2 পবিত্র আত্মা, আপনি জানেন যে আমার ঈশ্বর, ফিলিপিও 4 অধ্যায় 19 পদ আপনার জীবনে কখন সিদ্ধ হবে? যখন আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পান। নতুবা আপনি বাক্য শুধু পড়বেন, সেটা আপনার জন্য জাস্ট একটা গল্প বই পড়ার মতন হয়ে যাবে। কিন্তু বাক্যের কার্যকারী হতে গেলে আপনাকে পবিত্র আত্মা না পেলে আপনি যিশুকেও ভালোবাসতে পারবেন না, পিতা ঈশ্বরকেও না, পবিত্র আত্মনেশ্বরকেও না, অন্য মানুষকেও ভালোবাসতে পারবেন না। ফলে আপনি তিনি যা বলেন আপনি তা করেন না। বোঝাতে পারলাম? হালেলুয়া, আমেন। আমিন। হ্যাঁ। তাহলে পবিত্র আত্মার আপনি যদি স্বর্গের আশীর্বাদগুলো পেতে চান, আপনার ভান্ডার পূর্ণ থাকবে, আপনার সন্তানদের মঙ্গল হবে, তাহলে আপনাকে খ্রিস্টের আত্মা আপনার অন্তরে বাস করতে হবে। আচ্ছা, ঠিক আছে, একটু চোখের যারা আছে তাদের জন্য প্রার্থনা করি। আমার সঙ্গে যারা আজকে নতুন এসছেন এবং যারা সুস্থ হতে চান, বা যারা সকলেই আমরা এই প্রার্থনাটা করি, আগে আমার সঙ্গে সঙ্গে সবাই অন্তর থেকে বলেন। যদি বলতে থাকেন আপনি সুস্থ হয়ে যাবেন, আর যদি না বলেন পরে আবার বলবেন, তাহলে কোনো লাভ হবে না। আপনি আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি প্রভু যিশুর জন্য আমি প্রভু যিশুর জন্য তোমাকে ধন্যবাদ দেই। তোমাকে ধন্যবাদ দেই। পিতা ঈশ্বর, পিতা ঈশ্বর, তুমি প্রভু যিশুকে পাঠাইয়া তুমি প্রভু যিশুকে পাঠাইয়া আমার সমস্ত পাপ
আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনটন অশান্তি থেকে মুক্ত করেছ। থেকে মুক্ত করেছ। প্রভু যিশু আমার সমস্ত অশান্তি প্রভু যীশু আমার সমস্ত অশান্তি কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যীশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যীশু উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যীশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে আমার জীবনের প্রভু বলিয়া আমার জীবনের প্রভু বলিয়া মুখে স্বীকার করিলাম। মুখে স্বীকার করিলাম। তাই এখন তাই এখন যে সমস্ত রোগ পীড়া ব্যাধি, যে সমস্ত রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনটন অশান্তি শয়তান তুই নিয়ে এসেছিস, শয়তান তুই নিয়ে এসেছিস, আমি তোকে প্রভু যিশু নামে আমি তোকে প্রভু যীশু নামে আজ্ঞা দিচ্ছি। আজ্ঞা দিচ্ছি। আমার ভেতর থেকে, আমার ভিতর থেকে, আমার পরিবারের ভেতর থেকে, আমার পরিবারের ভিতর থেকে, আমার ঘরের থেকে আমার ঘরের থেকে বেরিয়ে যা বেরিয়ে যা এবং সমুদ্রে গিয়ে পর এবং সমুদ্রে গিয়ে পর আর কখনো আমাদের কাছে আসবি না, আর কখনো আমাদের কাছে আসবি না। কারণ আমরা প্রভু যিশুর রক্ত দ্বারা কারণ আমরা প্রভু যীশুর রক্ত দ্বারা নিজেদেরকে আবৃত করি, নিজেদেরকে আবৃত করি, আমাদের বাড়িঘরকে আবৃত করি, আমাদের বাড়িঘরকে আবৃত করি, আমাদের সন্তানদেরকে আবৃত করি, আমাদের সন্তানদেরকে আবৃত করি, আমাদের সমস্ত কিছুকে আবৃত করি। আমাদের সমস্ত কিছুকে আবৃত করি। তাই আমরা বিশ্বাস করিয়াছি তাই আমরা বিশ্বাস করিয়াছি যে আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি যে আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা। প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা। আমি এবং আমরা আমি এবং আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। ধন্য যিশু। ধন্য যীশু। এখন যারা চোখে দেখেন না তারা চোখ বন্ধ রাখবেন। আপনি যখন চোখটাকে নিজে নিজে কল্পনা করবেন যে চোখ খুললেই আপনি দেখতে পাবেন, তখন আপনি চোখ খুলবেন, তারপরে আপনি কথা বলবেন। যিশু নামে চাই, আমেন। আমেন। বলো নাই তুমি? যিশু নামে তোমার চাই, প্রার্থনা। আমেন। এখন যারা চোখে দেখেন না তারা আপনারা একটু চোখ সময় বন্ধ রাখেন, তারপরে যখন আপনি মনে করবেন চোখ খুললেই দেখতে পাবেন, ঠিক তখনই খুলবেন এবং আপনি ঠিকই দেখতে পাবেন। কারণ প্রভু অলরেডি আপনাকে সুস্থ করেছেন। আমি টের পেয়ে গেছি সমস্ত শয়তান এগুলো আনে এবং শয়তানের এক একটা আত্মা, এই আত্মাগুলো চলে গেছে। অন্যান্য যারা সুস্থ হতে চাচ্ছেন তারা বলবেন, যারা ঘুমাতে পারেন না, যিশু নামে বললাম আজকে রাতে খুব ভালো ঘুমাবেন এবং প্রতিদিন আসলে প্রতিদিনই ভালো ঘুমাবেন। অন্য কেউ যদি সুস্থ হতে চান আপনি উঠুন, একটু হাঁটুন, তারপরে আপনারা কথা বলুন। চোখে যারা দেখেন না, যখনই চোখ খুললেন বলবেন যে কে কে চোখে দেখছেন। হালেলুয়া। শয়তান অনেক রকমের, আপনি জানেন। একটা রিলিজিয়াস স্পিরিট শয়তান আছে, রিলিজিয়াস স্পিরিট। যাই হোক, ওটা আজকে আমার আলোচনার বিষয় না। কি কেউ সুস্থ হন নাই? মাইক খুলে দাও নাই? না, হ্যাঁ, মাইক বন্ধ খোলা করে আছে। রেখেছো? না, মাইক খোলা আছে। আচ্ছা, যারা সুস্থ হচ্ছেন তারা বলেন, আর যদি এখন না বলতে চান আপনারা সুস্থ হওয়ার পরে সব বলবেন। যাদের ব্যথা আছে চলে গেল, যারা উঠেন, যাদের কানে শোনেন না তারা দেখেন
কানে শুনছেন যিশু নামে। যদি শোনেন আপনি হালেলুয়া, আপনি ধন্য যদি যিশু। সেই হন, আপনি বলবেন মুখ দিয়ে। হালেলুয়া, ধন্য যিশু। আমি ফাল্গুনী স্যার, আমি দাস। ডিসি কর্মকার আমার বলছি। এই ওই বাইবেলটা পড়তে বাম অসুবিধা হচ্ছিল, বাম এখন পাশে একটু ভালো জং বলবো। করা চুপ করে ছিল, বলি। এটা একবারে সুন্দর হয়ে গেছে। একজন একজন করে বললে ভালো। নেই ডিসি কর্মকার বলুক, তারপরে আপনি বলেন। আচ্ছা, হ্যাঁ, ধন্য যিশু। আমি এখন বাইবেলটা পরিষ্কার পড়তে পারছি, ধন্য একটু পড়তে যিশু। কষ্ট হচ্ছিল। আচ্ছা, ধন্যবাদ। আর অন্য কেউ? কে সুস্থ হলেন? দাদা, আমি মিনুষা বলছি। আমার মেয়ে নাক জ্বালা করছিল, খুব কষ্ট পাচ্ছিল, এক্ষুনি এসে বললো, মম আমি পুরো নাক পুরো ক্লিয়ার হয়ে গেছে, পুরো ঠিক হয়ে গেল। আচ্ছা, ধন্য যিশু। ধন্য যিশু, হালেলুয়া। আঙ্কেল, আমি ফুলরেনু জানা, দীপক আমি চোখে দীপক দা বলেন। হ্যাঁ, না, হালেলুয়া, না। ধন্য যিশু। আমি আমি দীপক মিস্ত্রি বলতেছিলাম। আমি প্রার্থনা শুরু থেকে গ্যাসের চাপে খুব যন্ত্রণা করছিল আমার পেটে। তো আমি বলতে চাচ্ছিলাম, কিন্তু আঙ্কেলের এই প্রার্থনার সঙ্গে সঙ্গে আমার গ্যাসের ব্যথা নির্মূল হয়ে গেল। হালেলুয়া, ধন্য যিশু। আর আমার ভাইপোর চোখে একটু সমস্যা ছিল, বাম চোখে। তো সেও এখন চোখে দেখতে পাচ্ছে। ধন্য যিশু। যিশু মহানামের গৌরব হোক। হালেলুয়া। আমেন। আমেন। ফ্লোরেন্স জানা কথা বলছিলেন। হ্যাঁ, হালেলুয়া, ধন্য যিশু। আমি এখন চোখে সুন্দর দেখতে পাচ্ছি আঙ্কেলের প্রার্থনাতে। আমেন। 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 জয় যিশু, আমি অনিতা বলছি। হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দিই যে আমার চশমায়ও অনেক কাজ হইতো না। আমি বাইবেল পড়তে গেলে অনেক কষ্ট হইতো, যে আমি বাইবেল পড়তে অনেকটা কষ্ট হইতো, যে আমি ছোট অক্ষরে সে কেরি ভাষণে বাইবেল পড়তে। আজকে এখন আমি বিশ্বাসের দুইটা চোখ আমি ধরলাম, এবং আমি চশমা খুলে রেখে আমি চোখ ধরলাম, যে প্রভু আমি এখন সুস্থ হব। আমি বিশ্বাস করি আমি স্পষ্ট ভাবে দেখতে পাবো। সে চশমায় আমি দেখতে পারতাম না, এখন আমি চশমা নিয়ে আমি সেই ছোট ভাষাগুলো আমি সুন্দর পড়তে পারি। আমি একটু পড়ে শোনাচ্ছি। আর আমি যখনই খুললাম বাইবেলটা, তখন লোকলিখিত সুসমাচার 9 অধ্যায় বের হলো। আর আমি সেইটাই উপরে পড়তে চাই। পরে তিনি সেই 12 জনকে একত্রে ডাকিয়া তাহাদিগকে সমস্ত ভূতের উপরে এবং রোগ ভালো করিবার জন্য ও শক্তি ও কর্তৃত্ব দিলেন। আর ঈশ্বরের রাজ্য প্রচার করিতে এবং আরোগ্য করিতে তাহাদিগকে প্রেরণ করিলেন। আর তিনি তাহাদিগকে কহিলেন, পথের জন্য কিছুই লইও না। হ্যাঁ, ঠিক আছে। আমি অন্যরা একটু বলুন। হালেলুয়া, যিশু। ধন্য যিশু। আমি আগের চেয়ে অনেক দেখতে পাই, চোখের সামনে যে পথ ছিল এটা সরে গেছে। আমেন। হালেলুয়া, ধন্য যিশু। আমাদের এখানে অনেকজন আছেন, অনেকে চোখে ঝাপসা দেখতো, অনেকে দেখতে পাচ্ছিল না, তারা স্পষ্ট এখন দেখতে পাচ্ছে অনেকখানি। আমেন। আমি এখন দেখতে পাচ্ছি। রাখি। হ্যাঁ, আমি রাখি। নাম আমি বলতে হবে। নামটা আগে বলেন। দেখতে পাচ্ছি। ধন্য যিশু। হালেলুয়া। আমি কাকুন নাম দেওয়া, বলতে আমিও হবে। চশমা ছাড়া বাইবেল দেখতে না- কষ্ট হইতো, আমিও এখন চশমা ছাড়া দেখতে পাচ্ছি। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমি না, পার্থ। পার্থ, তুমি চুপ করো, অন্যদের কথা বলতে দাও, নতুবা। আমি বিথিকা বলছি। আমি সারাদিন যেন কেমন আমার মাজায় মানে ব্যথা করছিল। তো আপনার প্রার্থনাতে আমি এখন পুরো সুস্থ। ধন্য যিশু, যিশু নামে চাই। আচ্ছা, আমেন। যারা হয়ে গেছে আমেন। তারা হাত নামিয়ে হালেলুয়া। ফেলেন। আমি সরোজ মন্ডল বলছি। বাম চোখে পুরো দেখতে পেতাম না, হাফসা দেখতাম, এখন অক্ষর দেখতে পাইনি। আপনার প্রার্থনায় আমি অক্ষর না দেখতে পাচ্ছি, লাইনগুলো দেখতে পাচ্ছি, কটা লাইন আছে সেগুলো গুনতে পারছি। আমেন। আমেন। আঙ্কেল জয় যিশু, আমি রিমা বলছি। আমি এখন ভালো দেখতে পাচ্ছি চোখে। আমেন। আমেন। অন্যরা হাত কে নামিয়ে আছে ফেলেন, হাত? যাদের। আমি পরিণীতা বলছি। জয় যিশু। আমার চোখে একটু আবছা দেখতাম, কিন্তু এখন প্রার্থনার পর আমি ভালো দেখতে পাচ্ছি। হালেলুয়া, আমেন। ধন্যবাদ। আমেন।
আমি ছবি কুমার বলছি, চোখে দেখতে পাচ্ছিলাম না, এখন ভালোভাবে দেখতে পাচ্ছি, ডান আমেন। চোখটা। আমেন। আমেন আমেন বল। আমেন আমেন। মাইক খোলা আচ্ছা, আছে। আর হ্যাঁ কেউ ঠিক কিছু আছে। বলবেন? না, এখন আমরা আবার প্রচারে ওকে। চলে যাব, আর শুনতে চাই না। আঙ্কেল আমার পায়ে খুব ব্যথা করছিল, আজগর সন্ধ্যাবেলা মানে থেকে প্রতিদিনই পায়ে বলছে, আজগর আর আরজেনা খাতুন আর দরকার নেই, কারণ প্রতিদিনই বলছে একই কথা। ঈশ্বর এক কথা সুস্থ করেছেন, এইটাই বিশ্বাস করো। আর কেউ যদি কানে না শুনে থাকেন, তিনি দেখেন কানে শুনছেন কিনা। সেই কেউ আছেন যে কানে কম শোনেন বা কিছু? একজনও আছেন না? নাই আজকে? আমি আছি আঙ্কেল। হ্যালো দাদু। হালেলুয়া। একজন করে বলেন হ্যাঁ। আঙ্কেল আমি আছি, কানে কম হ্যালো দাদু। হ্যাঁ বলেন। নাম না বললে কোনো লাভ নাই, দাদু দাদু করে চিৎকার করলে কোনো লাভ নাই। হ্যালো দাদু, আমি শুভ বলছি। দাদা, আমার খুব দাদু সর্দি করেছে, একটু প্রার্থনা করতে হবে। আর করে আমার দিয়েছি, আর না। তোমার সর্দি, তুমি যদি প্রার্থনা না করে থাকো তাহলে তো আর হবে না। আর আর তুমি যদি আর প্রার্থনা করে থাকো আমার সঙ্গে, তাহলে তুমি সুস্থ হয়ে গেছো। প্রার্থনা করেছি দাদু, আর আবার আবার পরীক্ষা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ভালোই হবে। আমি ছবিপতি বলতেছি, কানে কম শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। ধন্য যিশু। আচ্ছা, তাহলে কানেও একজন অন্তত ছিল, সে শুনতে পেয়েছে। ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা আলোচনা করছিলাম যে এফেসীয় 1:3 যে প্রভু আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদে আশীর্বাদ করেছেন। আত্মিক মানে এটা কি? আত্মিক হচ্ছে যেটা স্বর্গের আশীর্বাদ। স্বর্গের আশীর্বাদ কি? যেটা বলেছি 3 যোহন 2, প্রিয়তম প্রার্থনা করি যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত। আপনার প্রাণ সর্বদা ভালো আছে, তেমনি তুমি সর্ববিষয়, তার মানে আপনার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, টাকা থাকবে, সোনা থাকবে, দানা থাকবে, সব বিষয়, খাওয়া থাকবে আপনার ভাণ্ডারে, বাড়িতে প্রচুর রূপে খাওয়া থাকবে, সমস্ত কিছুতে আপনি আশীর্বাদ প্রাপ্ত। এই আশীর্বাদ যদি আপনাকে বুঝতে হয়, এই আশীর্বাদ যদি আপনাকে নাবিয়ে নিয়ে আসতে হয় স্বর্গ থেকে, তাহলে পবিত্র আত্মা একেবারে বিশেষভাবে দরকার। তাহলে এখন আমরা দেখি যে যেটা বলেছিলাম, ইসরায়েল জাতি এটা বুঝতে পারে নাই, কারণ ইসরায়েল জাতির পবিত্র আত্মা পায় নাই, মোশি শুধু পেত। এই জন্য মোশি মূল্যায়ন করেছিল, তিনি তার মূল্য বুঝেছিলেন, কিন্তু ইসরায়েল জাতি বুঝতে পারে নাই। তাই তাদের জীবনে বারবার ফেইলিওর, এবং তারা শুধুমাত্র ওই দাসত্বটাই পছন্দ করে, ফৌরনের বাড়ি খেতে পছন্দ করে। এবং এই সমস্ত লোকরাই, তারা বিশ্বাস করে না যে প্রভু যিশু তাদের পাপ সম্পূর্ণভাবে ক্ষমা করেছে। তারা সর্বদা প্রার্থনার মধ্যে 1 ঘন্টা প্রার্থনার মধ্যেই বলবে, 5 বার বলবে, প্রভু তুমি আমার পাপ ক্ষমা করো। কারণ তার ভিতরে প্রভুর বাক্য যদি থাকে, যোহন 14:15, যদি সে যিশুকে ভালোবাসে তাহলে যিশুর আজ্ঞা পালন করবে। যিশু কি বলেছে? রোমিও 3 যে বা রক্ত বা ইব্রিয়তে যে রক্ত সেচন হয়ে গেছে, পাপের ক্ষমা হয়ে গেছে। প্রভু যিশু প্রার্থনা করেছেন, পিত ইহাদিগকে ক্ষমা করো, কারণ ইহারা কি করিতেছে জানে না। প্রভু যিশু প্রার্থনা করেছেন, কিন্তু আপনি যদি এখনো ধার্মিক না হন, ফলত 2 করন্থীয় 5:17 যে ফলত এখন থেকে যারা খ্রিস্টে আছে তাদের নতুন সৃষ্টি হইল। এবং রোমিও 3 সেখানে দেখবেন যে বলছে, হালেলুয়া, রোমিও 3 সেখানে বলছে যে ঈশ্বরের 26 পড়ো। রোমিও 3:26 যেন এক্ষণে যথাকালে আপন ধার্মিকতা দেখান,
যেন তিনি নিজে ধার্মিক থাকেন এবং যে কেউ যিশুতে বিশ্বাস করে তাহাকেও ধার্মিক গণনা করেন। এই গণনা শব্দটা থাকার জন্যই সকলে মনে করে যে গণনা হয়েছে। তারা অনেকে বলে যে তারা গণিত হয়েছে কিন্তু তারা ধার্মিক হয় নাই। তাহলে এটার কারণ কি? পবিত্র আত্মার বাপ্তিস্ম নাই। তাহলে পবিত্র আত্মা এগুলো সমস্ত, কারণ কি বলেছেন পবিত্র আত্মা কি করবেন? তোমাদেরকে সমস্ত সত্যে নিয়ে যাবেন। তাড়াতাড়ি বার করো। পবিত্র আত্মা তোমাদেরকে কি করবেন? সমস্ত সত্যে নিয়ে যাবেন। সত্য কি? সত্য হচ্ছেন প্রভু যিশু। আপনি যদি প্রভু যিশুকে বিশ্বাস করেন, প্রভু যিশু যে কালভেরি ক্রুশে মরেছেন, যদি আপনি এটা বিশ্বাস করেন এবং প্রভু যিশু আমাদের জন্য তার জীবন দিয়েছেন, তার রক্ত দিয়ে আমাদের পাপ ধৌত হয়েছে, তাহলে আপনি যদি এখনো ধার্মিক না হন, তাহলে আপনি আর ধার্মিক হন নাই। কি জানো না কোথায় আছে নাকি? যে তোমাদিগকে সমস্ত সত্যে লইয়া যাইবেন এবং শিক্ষা দেবেন, যেটা দেখবেন যোহন 14:25 তোমাদের নিকটে থাকিতে থাকিতে আমি এই সকল কথা কহিলাম, কিন্তু সেই সহায় পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দেবেন। পবিত্র আত্মা না থাকলে আপনি শিক্ষা পাবেন না যে আপনি ধার্মিক হয়েছেন, এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সে সকল স্মরণ করাইয়া দেবেন। তাহলে দেখেন, এবং আবার দেখেন যে 16 অধ্যায় বলেছেন যে পরন্তু 13 পদ, তিনি সত্যের আত্মা যখন আসিবেন তখন পথ দেখাইয়া তোমাদিগকে সমস্ত সত্যে লইয়া যাইবেন। দেখলেন? তাহলে এমনকি আগামী ঘটনাগুলোও জানাবেন, আগামী ঘটনাও জানাবেন, যে ভবিষ্যতে কি হচ্ছে আপনার জীবনে বা কোনো কিছু হতে যাচ্ছে, এটা আপনি জানবেন, কারণ আপনার ভেতরে পবিত্র আত্মা আছে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে পবিত্র আত্মার এই যে মানে আউটপোরিং, আউটপোরিং মানে একেবারে ঢেলে দেওয়াটা, এটা কিভাবে হলো। এখন আমি ইংরেজিতেই পড়ব, আপনি বাংলাতে দেখবেন। প্রেরিত 2 অধ্যায় আমরা প্রথমত 33 পদ আগে পড়ি। 32 পদে আছে দিস জিসাস ডিড গড রেইজ আপ, মানে প্রভু যিশু উঠলেন, মৃত্যুর থেকে উঠলেন। whereof we are all witnesses, আমরা সকলে দেখেছি। being therefore by the right hand of God exalted, exalted, উচ্চিক বাংলাতে আছে বোধহয় উচ্চীকৃত, মানে কি? exalted মানে পিতার ডান পাশে যিশু স্বর্গে চলে গেলেন। আমরা জানি, ইস্টার পালন করি, যিশু স্বর্গে চলে গেলেন 40 দিনের দিন, এবং সেখানে বলছে যে যেই যিশু উঠলেন, স্বর্গে চলে গেলেন, এবং and having received of the Father the promise of the Holy Ghost, he hath poured, এই যে poured, ঢেলে দিলেন, poured, ঢেলে দিলেন, কোথা থেকে আউটপোরিং আসছে, forth with this which you see and hear, তারা নানা ভাষায় প্রার্থনা করছে, নানা ভাষায় ঈশ্বরের প্রশংসা করছে। এটা একটা সাইন যে সঙ্গে সঙ্গে তারা দেখছে। দেখলেন? পবিত্র আত্মা ঢেলে দিলেন। কোন বেসিসে ঢাললেন? ঢাললেন হলো এই বেসিসে যে প্রভু যিশু পিতা ঈশ্বরের সাহায্যে, পিতা ঈশ্বর প্রভু যিশুকে উঠিয়ে নিলেন স্বর্গে, এবং যেই উঠিয়ে নিলেন এবং পিতা ঈশ্বর প্রভু যিশু যেই স্বর্গে চলে গেলেন, রেজাল্ট কি হলো? পবিত্র আত্মা নেমে আসলো। বোঝা যাচ্ছে? যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন।
এই জন্য সেই দিন পঞ্চসপ্তমীর দিন হলো। পঞ্চসপ্তমীর দিন কেন হলো? প্রভু যীশু মৃত্যুগণের মধ্য হইতে উঠলেন এবং তিনি স্বর্গে উচ্চীকৃত হওয়াতে, মানে স্বর্গে ঈশ্বরের ডান হাত দিয়ে ঈশ্বর তাকে সোজা নিয়ে গেলেন স্বর্গে, এবং স্বর্গে গেলেন বলে পিতা যা প্রমিস করেছেন যে পবিত্র আত্মা আসবেন, যেটা যোহন 14:15-16 প্রমিস করেছেন, তা নেমে আসলো। তাহলে আপনি যদি বলেন আপনি এখনো পবিত্র আত্মা পান নাই, তাহলে আপনি ভুল বুঝছেন। আপনি পবিত্র আত্মা, আপনি যদি বিশ্বাসে গ্রহণ করেন, সঙ্গে সঙ্গে আপনি পবিত্র আত্মা পেয়ে গেছেন, কারণ পবিত্র আত্মা অলরেডি ঢেলে দেওয়া হয়েছে। কিভাবে? এখন আমি আর একটা উদাহরণ দিই। আপনাকে বলেন আপনি কি করে পাপের ক্ষমা পেলেন, আপনি বলবেন আমি 10 সেকেন্ডের প্রার্থনা করেছি। 10 সেকেন্ডের প্রার্থনাটা কি? যে প্রভু যীশু তুমি আমার, রোমিও 10:9-10 পদ অনুসারে আমি পেয়েছি, আপনি বলবেন ভেরি গুড। সেখানে আপনি কি বলছেন? যে প্রভু যীশু তুমি আমার সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনাটন, অশান্তি কোথায়? ক্রুশে তুলে নিয়েছ। তোমার রক্ত দিয়ে আমাকে ধৌত করেছ, আমি পাপের ক্ষমা পাইয়াছি, আমি বিশ্বাস করিয়াছি যে তুমি আমাকে তোমার সন্তান করেছ বা ধার্মিক করেছ, আমি ধার্মিক, এবং আমি মুখে স্বীকার করি তুমি আমার জীবনের প্রভু। প্রত্যেকটা জিনিস অনেক বড়, এই কথাটা মনে হয় 10 সেকেন্ড, কিন্তু এই এক একটা লাইন ইম্পর্টেন্ট। আমরা মাঝে মাঝে কিছু কিছু আলোচনা করব। তাহলে দেখেন, প্রভু যীশু ক্রুশে মরলেন, তাই আমরা পাপের ক্ষমা পেয়ে গেলাম। প্রভু যীশু মৃতগণের মধ্যে হইতে উঠলেন, তাই 2 করন্থীয় 5:17 পদ, ফলত এখন যাহারা খ্রিস্টে আছে তাদের নতুন সৃষ্টি হইল, আপনি একটা নতুন মানুষ হয়ে গেলেন। আপনার 2টো জন্মদিন হলো, একটা হচ্ছে জগতের জন্মদিন, আর যেদিন আপনি যিশুকে গ্রহণ করলেন সেই দিন আপনি স্বর্গের নাম লেখা হলো, সেই দিন হলো আসল জন্মদিন। অনেককে জিজ্ঞেস করলে কেউ বলতে পারবে না যে তার কবে জন্মদিন, অনেকেই বলতে পারে না। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বাইবেলের একেবারে প্রথমে লিখে রেখেছি যে আমার জন্মদিন হলো 26শে অক্টোবর 1960 সাল, লেখা আমার বাইবেলে। জলের অবগাহনও সেই দিন 26শে অক্টোবর 1960 সাল আমার জন্মদিন। কেন? আপনি আপনার জন্মদিনে কেক খান, জগতের জন্মদিনে। আপনার জন্ম, আসল যে জন্ম, আপনি যে স্বর্গে যাবেন, সেইটা যদি আপনি না জানেন, চিন্তা করতে পারেন? আসল জন্মদিন আপনি জানেন না। জগতের জন্মদিন জানেন। বাইবেল বলে উপদেশকে যে মানুষ যখন মরে যায় তখন কিছুকাল হয়তো কেউ কেউ স্মরণ করে। আপনি দেখবেন আপনি আপনার দাদুকে বা দাদুর দাদুকে আপনি আর স্মরণ করেন না, সব ভুলে যায়। যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ পর্যন্ত তার জন্মদিনটা জগতের জন্মদিন ঘটা করে করেন, কিন্তু জগতের জন্মদিন তাকে স্বর্গে নেবে না। স্বর্গে নেবে যেদিন তার স্বর্গে জন্ম হলো। এই জন্মদিনটা আপনি পালন করবেন, তখনই আপনাকে বলবেন, পবিত্র আত্মা আপনাকে বলবেন, এইটাই হলো তোমার আসল জন্মদিন। বুঝতে পেরেছেন? আপনি তা লিখে রাখবেন। তারপরে দেখেন, তাহলে প্রভু যীশু উঠলেন, আপনি তাই একটা নতুন মানুষ হয়ে গেলেন, আপনার নাম স্বর্গে লেখা হয়ে গেল। প্রভু যীশুর রক্ত দিয়ে আমাদের সমস্ত পাপ ধৌত হলো। প্রভু যীশু মরলেন, আমরা
প্রভু যিশুর সঙ্গে উঠলাম, উঠার জন্য আমরা একটা নতুন সৃষ্টি হয়ে গেলাম। আপনি দেখতে মানুষ শারীরিকভাবে যেমন আছেন তেমনি, কিন্তু আপনার হৃদয়টা একটা নতুন হলো। মানে কি? আপনি এখন যিশুকে ভালোবাসেন, আর যিশুও আপনাকে ভালোবাসেন। এইটা আপনি আর মুখে বলেন না, কিন্তু অন্তর থেকে ফিল করেন। একজন একজনকে ভালোবাসে, অনেকে দেখবেন মুখে মুখে বলে আমি না তোমাকে খুব ভালোবাসি, কিন্তু দেখবেন পেছন গিয়ে তার সম্বন্ধে কথা বলে। দেখেছেন এরকম লোক? যদি কেউ দেখে থাকেন হাত তুলবেন। এরকম লোক পাবেন, আপনাকে সামনে বলবে ভীষণ ভালোবাসি, কিন্তু আসলে অ্যাকচুয়ালি ভালোবাসে না। কিন্তু প্রভু যিশু আপনাকে যে ভালোবাসেন, এইটা যদি বুঝতে হয়, তাহলে আপনি যদি প্রভু যিশুকে না ভালোবাসেন, তাহলে আপনি কখনো বুঝতে পারবেন না যে তিনি আপনাকে ভালোবাসেন। আর যদি ভালোবাসেন, আমি আপনাকে এর আগেও একবার বোধহয় বলেছিলাম, যদি আপনি আপনার কোনো প্রিয়জনকে ভালোবাসেন, মনে করেন সন্তান, সে মাকে ভালোবাসে, সন্তান মা যা বলবে শুনবেই। হয়তো বলবে যে না, এইটা হয়তো কথা জিজ্ঞেস করবে, ঝগড়া করবে না। হয়তো বোঝার জন্য প্রশ্ন জিজ্ঞেস করতে পারে সন্তান, কিন্তু মা যখন তাকে বুঝিয়ে দেবে, সে মার কথা পালন করে। একইভাবে আপনি যদি যিশুকে ভালোবাসেন, আপনি যিশুর কথা পালন করবেন। কখন? যে আপনার জন্ম স্বর্গরাজ্যে হয়েছে, আর এখন যিশু উচ্চীকৃত হয়েছেন, পিতার ডান পাশে বসে গেছেন। আর আপনি যদি বলেন আপনি পবিত্র আত্মা পান নাই, তাহলে আপনি পরিত্রাণও পান নাই, আপনার জন্ম স্বর্গরাজ্যে হয়নি। বুঝতে পেরেছেন পবিত্র আত্মা বাপ্তিস্ম পাওয়া কত সোজা? শুধু তাহলে পবিত্র আত্মার আমাদের পাপের ক্ষমাটা হলো কিসের জন্য? পাপের ক্ষমা হলো কিসের জন্য? আপনি অনেক উপবাস প্রার্থনা করেছেন, অনেক হালেলুইয়া ধন্য যিশু বলেছেন এই জন্য না, সব প্রভু যিশুর জন্য। আপনি প্রভু যিশু উঠেছেন বলে আপনি ধার্মিক হয়েছেন, আমরা ধার্মিক হয়েছি। কোথায় পাবো? রোমিও 4:25 বার করো, তাড়াতাড়ি পড়ো। কেন ধার্মিক হয়েছেন দেখেন। রোমিও 4:25। সেই যিশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিক গণনার নিমিত্ত উত্থাপিত হইলেন। দেখলেন, আমেন। প্রভু যিশু, পিতা ঈশ্বর প্রভু যিশুকে ওঠাতে পারছিলেন না যতক্ষণ আপনি আমি ধার্মিক না হয়েছি। একইভাবে প্রভু যিশুকে তিনি স্বর্গে নিলেন, নেয়ার পরেই 50 দিনের দিন পবিত্র আত্মা নেমে আসলো। পবিত্র আত্মা পেতে গেলে আপনাকে কোনো বিশেষ প্রার্থনা করো, আসুন আমি প্রভুকে উপবাস প্রার্থনা করি, নো, শুধু দরকার বিশ্বাস। তাহলে এখন আমরা যদি 36 পদটা দেখি, প্রেরিত 2:36 পদ, সেখানে ইংরেজিতে একটা কথা আছে, দেয়ারফোর। দেয়ারফোর মানে হচ্ছে সেই হেতু। তার মানে এইটা আগের একটা স্টেটমেন্ট ছিল, যে কথাটা বলা হয়েছিল। ইংরেজিতে বললে আমি খুব ভালো বোঝাতে পারতাম, বাংলায় একটু অসুবিধা। যে আগে যেটা বলা হয়েছে, কি বলা হয়েছে? প্রভু যিশু উঠেছেন, উচ্চীকৃত হয়েছেন, পবিত্র আত্মা নেমে এসছেন। তাহলে এই 36 পদ 34 আর 35 পদের সঙ্গে কানেক্টেড। 33, 34, 35 এগুলোর সঙ্গে রিলেটও করে 33-এর সঙ্গে, যেহেতু প্রভু যিশু উঠিয়াছেন। তাহলে দেখেন,
তাহলে let all the house of Israel therefore know assuredly that God hath made him both Lord and Christ, this Jesus whom you crucified. পবিত্র আত্মা না আসলে আপনি যিশুকে, 1 করিন্থীয় 12 অধ্যায়, যিশুকে খ্রিস্ট প্রভু বলে মুখে স্বীকার করতে পারবেন না। কেন পারবেন না? প্রভু হচ্ছেন লর্ডশিপ, মানে তার কথা ছাড়া আমরা একটুও চলি না। ওই যে বলেছি এতদিন, নিজের বুদ্ধি, বিজ্ঞতা, জগতের জ্ঞান দ্বারা আমরা চলি কখন? যখন প্রভু যিশু আমাদের লর্ড না, প্রভু না। আমরা মুখে বলেছি, কিন্তু আমরা অন্তরে বিশ্বাস করতে পারছি না যে প্রভু যিশু আমার জীবনের প্রভু। তাহলে প্রভু যিশু যদি আমার জীবনের, আপনি মুখে বলেছেন আপনি স্বর্গে যাবেন, কিন্তু আপনার জীবনে যদি বিজয়ী জীবনযাপন করতে হয়, পরাজিত জীবনযাপন যদি না করতে হয়, তাহলে যে যিশু যে আপনার জীবনের প্রভু, এইটা বুঝতে গেলেই পবিত্র আত্মা লাগবে। কারণ তখন আপনি প্রভু যিশু যা যা বলেছেন বাইবেলে, ৭,৫০০ মতন প্রতিজ্ঞা, সব আপনার। আপনি কখনো বলতে পারেন না যে আপনার টাকা নাই, আপনি কখনো বলতে পারেন না যে আপনার সুস্বাস্থ্য নাই, কখনো বলতে পারেন না যে আপনি তাড়াতাড়ি মারা যাবেন, কখনো বলতে পারেন না যে আপনার সন্তানদের অমঙ্গল হবে, কখনো বলতে পারেন না, মানে কোনো নেগেটিভ কথা আপনি বলতে পারেন না। কোনো কিছু আপনি প্রভু যিশুকে না বলে করতে পারেন না। লর্ডশিপ, যা কিছু করবেন, বাইবেল বলে তোমরা যা কিছু করো তাহাতে ঈশ্বরের গৌরব করিতে করিতে করো। তাহলে ঈশ্বরকে গৌরব কখন দেবেন বা কখন আমরা দেব? যখন তার সমস্ত বাক্য সকল আমি পালন করব। আপনি যদি ৯৯টা বাক্য পালন করেন আর একটা বাক্য পালন না করেন, আপনি লর্ডশিপ বোঝেন নাই। তার মানে আপনার জীবনের প্রভু না। আপনি মুখে বলছেন, কিন্তু আপনার কার্যত আপনার জীবনের প্রভু না। কোনো প্রশ্ন আছে নাকি বলেন? কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আছে স্যার। বলো। হ্যাঁ স্যার আছে, করবো। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, পেরিতের ২ অধ্যায় ৩৬ পদে এখানে বলেছেন, অতএব ইসরায়েলের কুল নিশ্চয়ই জ্ঞাত হোক যে যাকে তোমরা ক্রুশে দিয়েছিলেন সেই যিশুকেই ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয় করলেন। প্রভুটা বুঝতে পারলাম, খ্রিস্ট মানে কি এখানে বলতে চাইছেন আমাদের পরিত্রাতা? খ্রিস্ট হচ্ছেন, এটা হলো আবার, আচ্ছা, থ্যাংক ইউ ফর দিস কোশ্চেন। যিশু খ্রিস্ট, যেমন যিনি প্রশ্ন করেছেন তার পদবী কি আমি জানি না, কিন্তু যিশু খ্রিস্ট যিশুর কোনো পদবী না। খ্রিস্ট ওল্ড মানে হিব্রু ভাষায় মেসায়া, মাসাইয়া। আর গ্রিক ভাষায় ক্রাইস্ট, আর ইংরেজিতে অ্যানয়েন্টিং। অ্যানয়েন্টিং মানে হলো পরাক্রম। পরাক্রম। এই হলো মানে, কারণ প্রেরিত 10 অধ্যায় 38 পদে বলে, এই যিশু, বার করো একজন পড়ো তাড়াতাড়ি। সজলের মাইক প্রেরিত সব 10 সময় অধ্যায় বন্ধ থাকবে। 38 পদ। 38 পদ। ফলত নাসরতীয় যিশুর কথা, কিরূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন। তিনি হিতকার্য করিয়া বেড়াইতেন এবং দিয়াবল কর্তৃক প্রপীড়িত সকল লোককে সুস্থ করিতেন, কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। আমেন। তাহলে দেখেন, এখানে হলো যিশুর কথা। ঠিক একইভাবে খ্রিস্ট, খ্রিস্ট মানে হলো পরাক্রম। তাহলে পরাক্রম যদি আপনি না বোঝেন, যিশু মানে প্রভু নিলেন, শুধু তা নিলে হবে না।
পরাক্রমের পবিত্র আত্মার বাপ্তিস্ম পেলেন, যিশুকে নিলেন প্রভু হিসাবে। খ্রিস্ট মানে পরাক্রম। এই পরাক্রমটা যদি আপনি না বোঝেন, পরাক্রম যিশু বুঝেছেন কি করতেন? শয়তান কর্তৃক যত রকমের অশান্তি মানুষের জীবনে এসছে, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনাটন। অভাব অনাটন কোন জায়গায়? 5টা রুটি দিয়ে 2টো মাছ দিয়ে 20,000 লোককে খাইয়ে দিলেন। তারপরে সমুদ্রে নৌকা ডুবি হচ্ছিল, জলকে দ্রাক্ষারস করা হলো, অন্ধকে চক্ষু দেওয়া হলো, মরাকে বাঁচানো হলো। এগুলো হলো সব পরাক্রম। এই পরাক্রম আপনার জীবনে থাকবে না যতক্ষণ পর্যন্ত আপনি খ্রিস্টের আত্মা যার নাই। তার মানে রোমীয় 8 অধ্যায় বলছেন যিশুর আত্মা না, খ্রিস্টের আত্মা। তার মানে হচ্ছে আপনি যিশু প্রভু হিসাবেও নিলেন, লর্ডশিপ, আর খ্রিস্ট মানে পরাক্রম আপনি বুঝলেন। তাহলে আপনার জীবনে যখনই শয়তান কোনো রোগ পীড়া ব্যাধি আনবেন, আপনি সঙ্গে সঙ্গে মার্ক 11 অধ্যায় 23 পদ অনুসারে বলবেন, জ্বর যিশু নামে বেরিয়ে যাও, সমুদ্রে গিয়ে পড়। 24 পদ, আমি যখনই প্রার্থনা করিলাম, আমি বিশ্বাস করিয়াছি, আমি সুস্থ হইয়াছি। এখন এরপরে যদি আপনি জ্বর দেখেন, আপনি আর ওই দিকে দেখছেন না, কারণ আপনি যিশুকে বিশ্বাস করেছেন। খ্রিস্ট হচ্ছে পরাক্রম কার্য সাধন করেছে, সুতরাং আপনি সম্পূর্ণভাবে সুস্থ। একইভাবে আপনার টাকা নাই, আপনি বললেন, স্বর্গদূতদের দেখবেন। বাইবেলে ইভেন ওল্ড টেস্টামেন্টেও আছেন স্বর্গদূতের। আমি আজকে স্বর্গদূতের প্রচার করছি না। সেখানে দেখবেন গীতসংহিতা 57-তে 3 পদে, তিনি স্বর্গ হইতে দূত প্রেরণ করিয়া আমাকে নিস্তার করিলেন। চিন্তা করতে পারেন? আমার গ্রাসকারীর তিরস্কার কালে করিবেন। শয়তান আপনার জীবনে যখন একেবারে অভাব অনাটন নিয়ে এসছে, আপনার মুখের কথা প্রথমে শিখতে হবে। আপনি কখনো বলবেন না যে আপনার কোনো অভাব অনাটন আছে। সুপ্রিয়া মণ্ডল আছো নাকি আজকে? না, নাকি? না, নাই। হ্যাঁ দাদা আছি। হ্যাঁ, তো আপনি আর কখনো নেগেটিভ কথা বলবেন না। আপনি দেখছেন যে আপনার চাল বাড়ন্ত, আপনি বলছেন না। আপনি বলছেন, আমার ভান্ডার সকল যিশু নামে পূর্ণ হলো। আপনি স্বর্গের দূতকে যিশু নামে ইব্রিয় 1 অধ্যায় 14 পদ অনুসারে অর্ডার দিলেন, কারণ আপনি পবিত্রতায় পূর্ণ, কারণ আপনি ঈশ্বরের বাক্য সকল পালন করেন। যোহন 14 অধ্যায় 15 পদ অনুসারে আপনি যিশুকে ভালোবাসেন, আপনি যিশুর আজ্ঞা সকল পালন করেন। তাই আপনি বলছেন যিশুর আজ্ঞা অনুসারে, স্বর্গদূতরা বলছি যিশু নামে আমার জন্য টাকা নিয়ে আসো। এই জুমে আমি কতবার বলেছি, বহু লোকে টাকা পেয়েছে। আমি, আপনারা বলেন নাই, যেদিন আমাকে প্রভু বলেছেন, আমি বলেছি যে এই সপ্তাহের ভিতরে, 2 সপ্তাহের ভিতরে টাকা পাবেন। বহু লোক সাক্ষ্য দিয়েছে। স্বর্গদূতদের অর্ডার দিলাম, যিশু নামে এই পার্লামেন্ট অফ গডের টাকা নিয়ে আসো। হয় নাই? আমেন টাকা পান নাই? আমেন। যারা টাকা পেয়েছিলেন তারা হাত তুলুন। হ্যাঁ দাদা। যারা এর হ্যাঁ আগে দাদা। আগে যারা হাত তুলবেন, যারা বিশ্বাস করেছিলেন তারা হাত তুলেছিলেন। অনেক লোক টাকা পেয়েছে, মাত্র এই 3 জন 4 জন না। যাই হোক, আজকে কি কারো টাকা দরকার? নেক্সট 7 দিনের ভিতরে বা 15 দিনের ভিতরে? হ্যাঁ আঙ্কেল। আপনি যে অ্যামাউন্ট, শুনুন, হ্যাঁ কথা শুনুন, যে অ্যামাউন্ট আপনার দরকার, আপনি প্রভুকে মনে মনে বলেন। আপনি যিশু নামে আপনার কাছে টাকা এসে গেল। স্বর্গদূতরা যিশু নামে এই ঈশ্বরের সন্তানদেরকে টাকা পয়সা দিয়ে দাও। দেখবেন আপনার টাকা পয়সা এসে যাবে, সাক্ষ্য দেবেন। আমেন আমেন। এবং সবচাইতে বলেছি যে আপনি, মাধবী আছো নাকি? দশমাংশ আমাকে কোনো পয়সা দিতে হবে না। আমি আপনাদেরকে বারবার বলছি, আমাকে কেন, মানে এই কাউকে না, কিন্তু দশমাংশটা হচ্ছে আশীর্বাদের। ওই জন্য ওটা শিখাই, কারণ যে গালাতীয় 6 অধ্যায় 6 পদে বলে, যে শিক্ষকের কাছ থেকে তুমি উত্তম বিষয় শেখো
তাকে সমস্ত বিষয়ের ভাগী করো। কারণ আমি আপনাদের বহুবার বলেছি, যারা নতুন এসেছেন শুনে যান, ঈশ্বরের অনুগ্রহে আমার কোনো টাকা পয়সার দরকার নেই। ঈশ্বর আমাকে প্রচুর প্রচুর প্রচুর, মানে আপনি চিন্তা করতে পারবেন। আর আমাকেও ঈশ্বর সাহায্য করেছেন কোটি 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 টাকা তার গির্জাঘর নির্মাণের জন্য দিতে। আমার ছোট ভাই আছে, আছো নাকি? হালেলুয়া। আমার ছোট ভাই আছো তুমি? পিল্টু, পল, পল আচারিয়া, মাইক খুলতে পারো নাকি? না মাইকই খুলতে পারছো না? আছে আঙ্কেল, মাইক খোলা আছে আঙ্কেল। দেখো মাইক খুলতে পারে কিনা, সে জিজ্ঞেস করুন। তার হাত দিয়ে সমস্ত টাকা গিয়েছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, প্রচুর টাকা গির্জাঘরের জন্য দেওয়া হয়েছে এবং ঈশ্বর কোটি কোটি আশীর্বাদ টাকা, প্রচুর করছেন। কোটি এবং কোটি টাকা। খুলনাতে থাক, বললো যে তোরা এখান থেকে বিজনেস করে নিয়ে যাস, আমাকে গির্জাঘর বানিয়ে দিতে হবে। সোনাতলায় সুন্দর গির্জাঘর বানিয়ে দেওয়া হয়েছে, বরিশালে হয়েছে, বরিশাল বিভিন্ন স্থানে প্রভু অদ্ভুত কাজ করছে। এবং এই সব ইন্ডিয়ায় টাকা হয়েছে, আমার আমেরিকায় কাছে হয়েছে। প্রচুর চেক আমি দিয়েছি, প্রচুর প্রচুর। সুতরাং ধন্যবাদ। আমি আপনার কাছে কোনো টাকা চাই না, কারণ প্রভুকে আমি দিতে শিখেছি। আমি যখন 10 টাকা আয় করি, 1 টাকা দশমাংশ দিয়েছি। আমি প্রভুকে দিতে শিখেছি বলে প্রভু আমাকে শিখিয়েছেন, আমি শিখি নাই, প্রভু আমাকে শিখিয়েছেন। আমি আপনাদেরকে বলেছি, আমি যখন প্রথমে চাকরি করতাম তখন হাঁটু গেড়ে বলতাম, প্রভু এই টাকা আয় করার আমার কোনো যোগ্যতা নাই। টাকাটা হাতে নিয়ে, কারণ তখনকার দিনে ক্যাশ বেতন দেয়া হতো, চেক দেওয়া হতো না। এই টাকা তোমার, তুমি দয়া করে দিয়েছ, তোমার 10 ভাগ তোমাকে রাখলাম, 90 ভাগ আমি তোমার কাছ থেকে ধার করে নিলাম, আর তুমি হাতে আশীর্বাদ করো। এবং আপনারা শুনলে অবাক হবেন যে আমি আপনাদের অনেকের সাক্ষ্য দিয়েছি, কারণ অনেকে নতুন আসেন, জানেন না। 1978 সালে আমাকে ঢাকা ক্লাবের মেম্বার তিনি করেছেন। আমি আপনাদেরকে বলেছি যে টাকা পয়সার অভাব কোনোদিনও নাই, কারণ আমি যখন 1980 সালে, তখন আমার বয়স অনেক কম, অনেক কম, মানে প্রায় মাত্র 33 বছর। তখন আমি $6000 বাসায় নিতাম, গাড়ি বাড়ি ড্রাইভার, এবং মানে একটা সুতা কিনলেও সেই সুতার বিলটা কোম্পানি দিয়ে দিত। বিদেশে ভ্রমণ বহুবার, মাসের পর মাস। কেমন করে হয়েছে? সব প্রভু, সব প্রভু। সুতরাং আপনাকে আমাকে কোনো পয়সা দিতে হবে না, কিন্তু আপনি আশীর্বাদ পেতে গেলে এইখানে যে পয়সাটা দেয়া হয় পার্লামেন্ট অফ গডে, এগুলো দিয়ে কেউ ভাত খায় না। এই পয়সাটা দিয়ে, কারণ আমরা ওই পাস্টর না যে আমরা আপনার কাছ থেকে টাকা নেব আর আমরা ভাত খাবো। নো 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 নো, এই টাকাটা খরচ হয় ঈশ্বরের কাজের জন্য, অনেক আত্মাকে জয় করার জন্য। এবং যারা কাজ করেন, আপনারা জানেন, অনেকেই আপনারা কাজ করেন, এবং তারা প্রচুর রূপে দেখেন। আপনি স্নেহের হাফিজ, সে তার বাড়ি ঘর স্ত্রী সন্তান ছেড়ে দিয়ে এসে মানে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 1-1.5 মাস কাটিয়ে যাচ্ছে। তাকে কেউ পয়সা দিয়েছে? যদি কেউ দশমাংশ দেয় বা যদি কেউ তাকে ভালোবেসে দেয়, সে কারো কাছে পয়সা চায় না। রক্সিনেলে চাকরি করে, কিন্তু তার তো চাকরিও নাই। প্রভু যোগাচ্ছেন না? প্রভু যোগাচ্ছেন না? এরকম ইন্ডিয়ায় অনেকে আছেন, বাংলাদেশে এরকম অনেকে আছেন, যাদের তেমন কোনো ইনকাম নাই, কিন্তু প্রভু যোগাচ্ছেন, কিন্তু তারপরেও তারা বিশ্বস্ত, দারুণভাবে বিশ্বস্ত। বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা, কানাডায়, আমি জানি না আমেরিকার কথা, মানে কিন্তু আমেরিকা, কানাডা, মানে ইউরোপ যারাই আছেন তারা অত্যন্ত বিশ্বস্ত, কারণ এই টাকা দিয়ে আমরা কেউ ভাত খাই না।
আজকে প্রভু আমাকে আশীর্বাদ করেছেন এত, প্রচুর প্রচুর রূপে, আপনি চিন্তা করতে পারবেন না। সুতরাং আর ঈশ্বরের যারা লোক এই দেশে আমেরিকায়, যারা ঈশ্বরের একবারে ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড, ইউনিভার্সিটির পাস্টর না, ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড, জেসি ডুপ্লায়েন্ট, এই সেদিনও তিনি বলছিলেন, তার সঙ্গে আমার সঙ্গে পার্সোনালি দেখা হয়েছে, কথা হয়েছে, তাকে ঈশ্বর 4টা জেট প্লেন দিয়েছেন, অথচ তার পরিবারে তিনি, তার স্ত্রী, এক মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে, নাতিপুতি আছে, এই হলো সংসার। তার মিনিস্ট্রির জন্য, তার কারণ তার এক এক সময় এক এক দিকে যেতে হয়। সেদিন তিনি একটা যে সাক্ষ্য দিলেন, আমি শুনে অবাক হয়ে গেলাম। তিনি গেলেন তার যেখানে প্লেনগুলো থাকে সেখানে হ্যাঙ্গারে, তার 20 জন লোক, মানে পাইলট টাইলট তো লাগবে এবং অন্যান্য ইঞ্জিনিয়ার লাগবে প্লেন ট্লেন সরাতে, তার সেখানে তিনি গেলেন। তারা বলছে যে কি কি লাগবে, তো এক একটা যন্ত্রাংশ প্লেনের লাগবে, হাইড্রোলিক লাগবে, ইত্যাদি লাগবে, এই সমস্ত লাগবে, করতে করতে $8 লক্ষ হয়ে গেল। তার সঙ্গে প্রভু যিশুর সঙ্গে যে রিলেশনশিপ, তিনি 6 ঘন্টা স্বর্গে ছিলেন। এবং আমি নিজে পার্সোনাল জিজ্ঞেস করছি, জেসি কিরকম লাগলো 6 ঘন্টা আপনি যে দেখলেন স্বর্গে, এবং অব্রাহামের সঙ্গে আপনি কথা বললেন, এই সঙ্গে কথা বললেন, কেমন? মানে অনেক কথাই হচ্ছিল। এবং তিনি আমাকে বলেছেন, অবশ্য আমি এখনো যেতে পারিনি তার চার্চে, মানে আমেরিকায়। তো তিনি $8 লক্ষ বললেন, ঠিক আছে কিনে ফেলো। তারপরে তিনি যখন বাসায় আসছেন, ফেডেক্স থেকে তাকে টেলিফোন করেছে যে রেভারেন্ড, তোমার একটা পার্সেল এসছে। তো পার্সেলটা এসছে, খুলে ফাইনালি দেখে $1 মিলিয়ন একজনে একটা চেক পাঠিয়ে দিয়েছে। প্রভু বললেন, আমি তোমাকে এটা পাঠিয়ে দিয়েছি, কারণ আমি জানতাম যে তোমার এই $8 লক্ষ লাগবে। প্রভু সবসময় বাড়তি 2 লক্ষ দিয়েছেন। পরের 2 সপ্তাহ পরে আরো $2 লক্ষ এসছে। পরে তিনি কি করলেন, বললেন না 2 মিলিয়ন, 2 লক্ষ না, 2 মিলিয়ন, 1 লক্ষ না, মিলিয়ন, 10 লাখ, কারণ 8 লাখ লাগছে তার, মানে প্লেনটাকে সরাতে, 10 লাখ। পরের 2 সপ্তাহ পরে আরো 20 লাখ। চিন্তা করতে পারেন ঈশ্বরের লোকদের কি রকম আশীর্বাদ করেন ঈশ্বর। এবং পরে তিনি কি করলেন, তিনি আবার হঠাৎ করে বললেন, প্রভুকে তিনি দিলেন। প্রভুর সঙ্গে তার সঙ্গে যে রিলেশনশিপ, প্রভু বললেন, আমি তো তোমার কাছে চাইনি। বললেন, না, ইটস এ প্লেজার। যিশুর সঙ্গে সে নিয়ে এইরকম ভাবে কথা বলেন, তো আমার একটা আনন্দ তোমাকে কিছু দেওয়া। তিনি একটা বড় একটা অ্যামাউন্ট তার মিনিস্ট্রির কাজের জন্য তিনি দিয়ে দিলেন। তার বাড়িতে 2 জন লোক থাকে, সে আর তার স্ত্রী ক্যাথি, 32টা রুম। কোনো দরকার? ঈশ্বরের যারা ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড, তারা দারুণ দারুণ ভাবে বড়লোক। অনেকে বলবে তাদের প্রতি হিংসা করে, ওনার টাকা। উনি কোনো মানুষের কাছ থেকে টাকা নিয়ে করেন নাই। বেশিরভাগ টাকা ওনার বই লেখার টাকা, আর এমনিভাবে মানুষরা যারা কারো কাছে, উনি বলেন না, পার্টনার আছে, অ্যান্ড্রু আমাক খেতে পারতো না, একটা রুটি দিয়ে 7 দিন হাজব্যান্ড ওয়াইফ খেয়েছে। আজকে তার মিলিয়ন 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 ডলার্স। প্রভু দেন না, কারণ অ্যান্ড্রু আমাকের অ্যাপয়েন্টমেন্ট 18 ঘন্টা তিনি প্রভুর সঙ্গে স্বর্গে ছিলেন। অ্যাপয়েন্টমেন্ট, যারা ঈশ্বরের কাছ থেকে ডাইরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট পায়, তাদের আমি দেখি নাই যে তাদের কারোর অভাব হয়েছে। কেনেথ হেগেন, ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড বাই গড, তার আমলে তার যে মানে অভাব এসছে, শয়তান প্রবলেম এনেছে, জেসির জীবনেও প্রবলেম এনেছে। প্লেনে উঠেছে, প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, ডাউন হচ্ছিল, প্রভু রক্ষা করেছেন। শয়তান আনবে, প্রভু যিশুর বেলায়ও শয়তান এনেছিল, নৌকায় ঝড় উঠেছিল। সব যে খারাপ ভালো হবে তা না, কিন্তু
ঈশ্বরের লোকদের জীবনে শয়তান অনেক রকম প্রবলেম আনতে চেষ্টা করে, কিন্তু ঈশ্বর বলেন, আর সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাই। কারণ শয়তানের জন্য হলো এই ঈশ্বরের নিযুক্ত লোকেরা থ্রেট, আমি হলাম শয়তানের জন্য থ্রেট। কারণ আমাকে ডাইরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন প্রভু যিশু। আপনাদের বলেছি যে যেটা নাকি বিদেশি পাস্টররা দেখেছে, প্রভু যিশু এসে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন। আমাকে কোনো মানুষ অ্যাপয়েন্টমেন্ট দেয় নাই, আমি কোনো ইউনিভার্সিটির পাস্টর না, আমি কোনো থিওলজিক্যাল কলেজে যাইনি, কোথাও যাইনি। প্রভু যিশু আমাকে বলেছেন, তোমাকে আমি বাইবেল শেখাবো। আর কি বলেছেন? আমার মুখের কথা তিনি মাটিতে পড়তে দেবেন না। দেখলেন এই যে যে লোকরা সুস্থ হলো, আমি কাউকে চিনি, কাউকে দেখেছি সুস্থ হয় নাই? বলেছি যিশু নামে আপনি সুস্থ থাকুন, হবে না? যিশু নামে আপনি টাকা পাবেন, পাবেন না? আমিন প্রভু আমার আমিন মুখের কথা মাটিতে পড়তে দেবেন না। আমেন 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 হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। আর কারো প্রশ্ন আছে? এক প্রশ্নের ভিতরে অনেকখানি চলে গেলাম, সময়ে চলে গেল। যাই হোক, এই আউটপোরিং অফ দ্য স্পিরিট, ঢেলে দেওয়া, মানে আমাদের কোনো নিজেদের কৃতিত্ব না, শুধুমাত্র আমরা বিশ্বাসে গ্রহণ করাটাই হচ্ছে। এটা আছে আপনার উপরে, একেবারে জল যেমন হলো, জল পড়লে আপনি তোয়ালে দিয়ে মুছে ফেললেন, কিন্তু পবিত্র আত্মা এমনভাবে আসলো, আপনি আশীর্বাদের মধ্যে ঢুকে গেলেন। এবং এই সত্যগুলো যদি আমাদের খ্রিস্টীয় সমাজ জানতো, আমি প্রায়ই বলে থাকি, কোনো খ্রিস্টান গরিব থাকতে পারতো না, কোনো খ্রিস্টানের অভাব অনাটন হয় না। কারণ বাইবেল তা বলেন। আপনি বলবেন প্রসপারিটি মেসেজ, এইটার বিরুদ্ধে অনেকে কথা বলেন, কিন্তু আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যদি বাইবেল ভালো বোঝেন, পবিত্র আত্মা দ্বারা, কারণ বাইবেল লিখেছেনও পবিত্র আত্মা, তাই আপনি যদি কোনো গল্প লেখেন, আপনি যদি নিজের মানে সারাংশ না বলেন, আমি যদি সারাংশ বলি, আসল সারাংশ আপনার মনের মতন সারাংশ হবে না। একইভাবে পবিত্র আত্মা বাইবেল লিখেছেন, আর পবিত্র আত্মা দ্বারা আপনি যদি চালিত না হন, আপনি কোনোদিন প্রচার করতে পারবেন না। যা করবেন জগতের জ্ঞান দিয়ে করবেন। আর জগতের জ্ঞান মানে কি? মাংস। রোমীয় ৮ অধ্যায় কি বলে? তা কোনো উপকারী নয়। কারণ সেখানে আপনার জগতের আর্গুমেন্ট আসবে, জগতের যুক্তি আসবে, জগতের তর্ক আসবে, সবকিছু আসবে। পবিত্র আত্মা স্মিথ উইগেলসওয়ার্থের মতন বলবেন, আমি কি অনুভব করি, আমি কি দেখি, আমি তার দ্বারা চলি না। ঈশ্বরের বাক্য কি বলে? আমি তার দ্বারা চলি। তিনি অসুস্থ ছিলেন, মনে করেন, আমি ছিলেন না, সরি, প্রভু ক্ষমা করো, মনে করেন কেউ, তিনি ঈশ্বরের লোক, কেউ অসুস্থ, আই ডোন্ট ফিল, আই ফিল হোয়াট গড ওয়ার্ড সেজ। আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, আমি তোমাকে আমার ক্ষত দিয়ে সুস্থ করেছি, আমি এইটাই অনুভব করি। আমি অনুভব করি না যে আমার অন্য কি হলো। পবিত্র আত্মা, কারণ ভালোবাসা, ভালোবাসলে কি হবে? আমি তার আজ্ঞা সকল পালন করব। তিনি আমার জীবনের খ্রিস্ট প্রভু। খ্রিস্ট কি? পরাক্রম। পরাক্রম কি? সমস্ত কিছু পরাক্রম কি করে? যিশাইয় 10 অধ্যায়, যে অ্যানয়েন্টিং ব্রেকস দ্য ইয়ক। অ্যানয়েন্টিং মানে পরাক্রম, যত রকমের শয়তানের কাজ আছে ভেঙে চুরে চুরমার করে দেয়। যত অশান্তি কে আনে? শয়তান। দুর্ভিক্ষ, ভূমিকম্প, যা কিছু আছে কে আনে? শয়তান। সাইক্লোন, সব শয়তান।
রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন অশান্তি সব শয়তান, কিন্তু আপনি তার ঊর্ধ্বে। আপনি কখনো উপত্যকার ভিতরে না, আপনি সর্বদা মাউন্টেন টপে। আপনি করছেন সেই যে পাথরটা প্রভু যিশুর কবরের সামনে দেয়া হয়েছিল, জগতের লোকরা দিয়েছিল, স্বর্গদূতরা পাথরটা সরিয়ে দিয়েছে, ওইটাকে এখন আপনি পুলপিট বানিয়ে, পাথর কি মানে ব্যবস্থা, পিতর মানে পাথর ব্যবস্থা, আপনি তার উপরে দাঁড়িয়ে প্রভু যিশুর সুসমাচার প্রচার করছেন। দ্যাটস হোয়াট ইউ আর। আপনি যখনই এটা বুঝবেন, আপনি ঈশ্বরের জন্য সিংহ। প্রভু যিশু লায়ন, আমরাও লায়ন, কারণ লায়নের নেচার আপনার মধ্যে কাউকে মানে না। আমেন। সে বনের রাজা। বুঝতে পেরেছেন? আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। হালেলুইয়া। প্রভুর ভোজ আমরা প্রতিদিন নেই, অবশ্য মানে কথা বলারও এখনো সুযোগ হয়নি, বলবো হয়তো একদিন। এক একটা সাবজেক্টে যাচ্ছি, প্রভুর ভোজটাও বলবো। দারুণ উপকারিতা। আপনি যদি প্রভুর ভোজের অর্থ বোঝেন, জোসেফ প্রিন্স সাহেব তিনি একজনের জন্য প্রভুর ভোজ নিয়েছিলেন। তিনি হচ্ছেন হাসপাতালে, মানে ভালো বিশ্বাসী, শয়তান তাকে আইসিইউতে নিয়ে গেছে অজ্ঞান অবস্থায়, এবং তারা বিশ্বাসী এই প্রভুর ভোজ নিলেন। জোসেফ প্রিন্সও কিন্তু ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড বাই গড, নিলেন। সেই ভদ্রমহিলা বেঁচে উঠল। প্রভুর ভোজ আপনাকে জীবন দেয়, আপনি যদি বোঝেন। পবিত্র আত্মা আপনি যদি বোঝেন, পাপের ক্ষমা যদি আপনি বোঝেন, ধার্মিক যদি আপনি বোঝেন, সন্তান যদি আপনি বোঝেন, ঈশ্বরের ভালোবাসা যদি আপনি বোঝেন। কারণ প্রভু যিশু ভালোবাসলেন বলে তিনি সানন্দে, ইব্রিয় 12 অধ্যায়, আনন্দ সহকারে ক্রুশ বহন করলেন। কেউ নেবে? আপনাকে মারছে আর আপনি আনন্দ করছেন ক্রুশে। আপনাকে ফ্লাগোলুম, চাবুকের নাম ফ্লাগুলুম, যেটা দিয়ে যিশুকে পেটানো হয়েছে, সেই ফ্লাগুলুম দিয়ে পেটানো হচ্ছে, আর আপনি কেউ মানে আনন্দ ভোগ করে? আপনার আমার জীবনে যদি একটু ব্যথা আসে, তাতেই আমরা উহা আহারে উহারে তাহারে বলতে থাকি। আর তিনি আনন্দ সহকারে গ্রহণ করলেন। কেন? কারণ আপনি আমি স্বর্গরাজ্যে আমাদের দ্বিতীয় জন্মদিন হবে। একইভাবে পার্লামেন্ট অফ গড ইজ মোর ইন্টারেস্টেড আপনি এবং আপনার পরিবার এবং আমরাই আমার পরিবার যেন স্বর্গে যাই। আর কোনো ইন্টারেস্ট পার্লামেন্ট অফ গডের নাই। কেউ আপনার কাছ থেকে একটা ফুটা পয়সা চায় না। টাকা তো দূরের কথা, ফুটা পয়সাও চাই না। কিন্তু আপনি যেন স্বর্গে যান, এটাই হলো আমাদের উদ্দেশ্য। স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। হাফিজ, তুমি কি ব্যস্ত? প্রার্থনা করবে রুটি রক্তের জন্য নাকি? হাফিজকে বলছি না, কারণ সে ট্যুর করছে, বিভিন্ন জায়গায় আছে। আমি করতে পারবো, আমি নিতে পারবো না, কারণ আমি আছি কলকাতায়, নিজে নিতে পারছি না। সেজন্য আচ্ছা আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমার সঙ্গে সঙ্গে সবাই বলুন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশু চমৎকার কাজ করেছেন। প্রভু যিশু চমৎকার কাজ করেছেন। আমার সমস্ত পাপ অপরাধ রোগ পীড়া ব্যাধি আমার সমস্ত পাপ অপরাধ রোগ পীড়া ব্যাধি প্রভু যিশু ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশু ক্রুশে তুলে নিয়েছেন। যিশাইয় 53 অধ্যায় 10 পদ অনুসারে, যিশাইয় 53 অধ্যায় 10 পদ অনুসারে, পিতা প্রভু পিতা প্রভু
আমাদের সমস্ত পাপ অপরাধ আমাদের সমস্ত পাপ অপরাধ প্রভু যিশুর মাথায় তুমি ঢেলে দিয়েছো, প্রভু যিশুর মাথায় তুমি ঢেলে দিয়েছো। আর প্রভু যিশু আনন্দ সহকারে আর প্রভু যিশু আনন্দ সহকারে ক্রুশ সহ্য করলেন ক্রুশ সহ্য করলেন এবং তার এবং তাকে যে অপমান করা হলো এবং তাকে যে অপমান করা হলো তাও তিনি আমাদের নিমিত্ত সহ্য করলেন। তাও তিনি আমাদের নিমিত্ত সহ্য কারণ করলেন। কারণ গমের বীজ মাটিতে পড়ল গমের বীজ মাটিতে পড়ল, আর আমরা উৎপন্ন হলাম। আর আমরা উৎপন্ন হলাম। আমরা আমাদের নতুন জন্ম স্বর্গরাজ্যে হলো। আমাদের নতুন জন্ম স্বর্গরাজ্যে হলো। যোহন 3:3 লেক্সাম বাইবেল ট্রান্সলেশন অনুসারে যোহন 3:3 লেক্সাম বাইবেল ট্রান্সলেট অনুসারে আমাদের জন্ম স্বর্গরাজ্যে হলো। আমাদের জন্ম স্বর্গরাজ্যে হলো। আর প্রভু যিশু তুমি বলেছ, আর প্রভু যিশু তুমি বলেছ, তুমি পিতার রাজ্যে না যাওয়া পর্যন্ত তুমি পিতার রাজ্যে না যাওয়া পর্যন্ত তুমি এই দ্রাক্ষারস গ্রহণ করবে না। তুমি এই দ্রাক্ষারস গ্রহণ করবে না। আজকে আমরাও স্বর্গরাজ্যের নাগরিক। আজকে আমরাও স্বর্গরাজ্যের নাগরিক। এফেসীয় 2:6 অনুসারে এফেসীয় 2:6 অনুসারে আমরাও প্রভু যিশু তোমার সঙ্গে আমরাও প্রভু যিশু তোমার সঙ্গে পিতার দয়া অনুসারে পিতার দয়া অনুসারে একসঙ্গে বসিয়া আছি। একসঙ্গে বসিয়া আছি। আর আমরাও তাই তোমারই হস্ত হইতে আর আমরাও তাই তোমারই হস্ত হইতে স্বর্গরাজ্যে বসিয়া স্বর্গরাজ্যে বসিয়া তোমার এই মাংস এবং তোমার রক্ত তোমার এই মাংস এবং তোমার রক্ত ধন্যবাদ ও প্রশংসা সহকারে ধন্যবাদ ও প্রশংসা সহকারে যিশু নামে গ্রহণ করিতেছি। যিশু নামে গ্রহণ করিতেছি। তুমি ইহাতে আশীর্বাদ করো, তুমি ইহাতে আশীর্বাদ করো। আর আমরা তোমাকে ধন্যবাদ দেই। আর আমরা তোমাকে ধন্যবাদ দেই। আর আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আর আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম আমাদের ভক্তিপূর্ণ প্রণাম পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বরকে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে জানাই। জানাই। তুমি দয়া করে গ্রহণ করো, তুমি দয়া করে গ্রহণ করো এবং আমাদেরকে আশীর্বাদ করো। এবং আমাদেরকে আশীর্বাদ করো। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া। যার ইচ্ছা হয় তিনি সমস্ত বিষয় নিয়ে ধন্যবাদ দেন। আজকে আর নাম বলবো না। যিনি ধন্যবাদ দিতে চান সঙ্গে সঙ্গে হাত তোলেন, হাত তুলেই ধন্যবাদ দেন। একজন। হ্যালো আঙ্কেল, নাম বলতে হবে। নাম বলেন। যিনি হাত তুলেছেন আমি তিনি ধন্য। না ধন্য অন্য কথা পরে, আগে ধন্যবাদ হোক। স্মিতা হাত তুলেছে আগে, স্মিতা ধন্যবাদ দাও। হালেলুয়া। ধন্য যিশু, ধন্য তোমার নাম। প্রভু তুমি মহান পিতা, তুমি মহান প্রভু। তোমার মহানামের ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি পিতা। তুমি আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছো প্রভু তোমার গৌরবের জন্য, আর সেই গৌরব প্রভু আমরা তোমাকে দিচ্ছি। তুমি সবকিছু পাওয়ার যোগ্য প্রভু। তোমার রাঙাবাইয়ের নিচে আমরা সকলে প্রভুকে সমর্পিত হয়েছি। তোমার ওই দেহ, তোমার ওই আত্মা আমাদের জীবনে প্রভু তুমি এবং আমরা সবাই একত্রিত হয়ে তোমার সাথে একীভূত হয়ে গিয়েছি পিতা। তুমি আমার প্রভু, আমি তোমার। তোমাতেই আমার নির্ভরতা প্রভু, তোমাতেই আমার বিশ্বস্ততা। কেননা তুমি একমাত্র আমার জীবনে প্রভু, আমাদের এই পার্লামেন্ট অফ গডের প্রত্যেকটি সন্তানের জীবনে প্রভু তুমি আমাদেরকে ধরে আছো। তুমি আমাদেরকে ছাড়িবে না প্রভু গো, তুমি আমাদেরকে ত্যাগ করিবে না। তুমি তোমার বাক্যে বলেছো ও প্রভু তুমি আলফা, তুমি ওমেগা, তুমি আদি, তুমি অন্ত পিতা। হালেলুয়া। তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি প্রভু গো, তোমার প্রশংসা করি প্রভু। হালেলুয়া। ও প্রভু তুমি একমাত্র মহান পিতা, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পিতা গো পুরুষে পুরুষে স্থায়ী। হালেলুয়া। ধন্যবাদ করি প্রভু, তোমার এই দেহ, তোমার এই রক্ত খেয়ে প্রভু আমরা প্রতিদিন নতুন ভাবে সৃষ্টি হই প্রভু। তোমার সবলতায় আমরা সবলকৃত হই প্রভু।
গো। তুমি আমাদেরকে নতুন ভাবে সৃষ্টি করেছো, তাই আমরা নতুনীকৃত হয়েছি প্রভু। তোমার আত্মায় আমরা এক হয়ে গিয়েছি প্রভু গো। কারণ আমাদের জীবনে সেই সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষকে আমরা ফেলে দিয়ে আমরা নতুন জীবন বৃক্ষ হয়েছি প্রভু গো। আমরা তোমার প্রভু গো, তোমার একমাত্র তোমার প্রভু গো। আমেন, আমরা শুধু তোমাকেই চাই প্রভু গো, আমরা শুধু আমেন। তোমাকেই চাই। হালেলুয়া। তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার গৌরব করি প্রভু। হালেলুয়া। তুমি আমাদের জীবনের সমস্ত ভাবনার বার তুমি নিয়েছো প্রভু গো। আমাদের আর আমেন, কোনো চিন্তা নেই। আমরা তোমার জন্য ধন্যবাদ প্রভু গো। আমরা তোমার জন্য প্রভু সবল, সুস্থ, সুন্দর, তাই তোমার মহানামের আমরা ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। এই পার্লামেন্ট অফ গডের প্রত্যেকটি সন্তানের উপর প্রভু তোমার সেই জ্যোতি প্রভু গো, তা তুমি দিয়েছো প্রভু গো। আমরা পেয়ে গিয়েছি, আমেন, তাই তোমার মহানামের ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি। ধন্য যিশু, ধন্য যিশু, রাজাদিরাজ প্রভুদে প্রভু যিশু, তোমার নামে চাই। আমেন। হালেলুয়া, হালেলুয়া। ধন্য আমেন, যিশু। আমেন। স্মিতা ইজ গেটিং আপ, প্রেজ গড। এগিয়ে যাও। মামা যেরকম ভাগ্নি সেরকম হতে হবে, তার থেকেও বেশি। কথা নাই স্মিতার? আচ্ছা, মামা ও বন্ধ হয়ে গেছে, আমি খেয়াল করিনি। ধন্য যিশু বাবা, ধন্য যিশু। হালেলুয়া। মামা যেরকম ভাগ্নিও সেরকম। ইয়েস বাবা, ইয়েস। হালেলুয়া। আমি তোমার প্রশংসা করি প্রভু। হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত সুরক্ষা গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। যারা কথা বলতে চান হাত তুলুন, এবং একজন একজন করে কথা বলুন।